হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন চরকির নতুন একটা ওয়েব ফিল্ম নিয়ে কথা বলবো, যে ফিল্মটা নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে প্রবল একটা এক্সাইটমেন্ট ছিল। ফিল্মটার নাম হচ্ছে মুন্সিগিরি এবং এই ফিল্মটার মধ্যে আছে চঞ্চল চৌধুরী, পূর্ণিমা এবং শবনম ফারিয়া। ফিল্মটার ডাইরেক্টর হচ্ছে অমিতাভ রেজা চৌধুরী। তো চরকির কিন্তু এখনও অবধি বলা যেতে পারে এই ফিল্মটা নিয়ে বেশ হাইপ ছিল দর্শকদের মধ্যে, কারণ অনেক বছর পর আবার অমিতাভ রেজা চৌধুরী আর চঞ্চল চৌধুরী তারা একসাথে কাজ করছে আয়নাবাজির মতো ফিল্ম দেওয়ার পরে। তো ফিল্মটা কীরকম হলো তোমাদের সাথে সেটা নিয়ে কথা বলবো, এবং এই রিভিউটার মধ্যে কিন্তু সেরকম কোনো স্পয়লার থাকবে না, তো তোমরা ভিডিওটা কিন্তু এন্ড অবধি দেখতে পারো। গল্পটা যদি একটু করে বলে দিই, এখানে দেখানো হচ্ছে যে একটা ভোরবেলায় রেল লাইনে একটা বডি পাওয়া যাবে এবং এই বডিটা পাওয়ার পরই চঞ্চল চৌধুরীর হাতে এই কেসটা আসবে। চঞ্চল চৌধুরী যখন কেসটা নিয়ে ইনভেস্টিগেট করবে তখন এখানে কিন্তু তার কাছে অনেক তথ্য আসবে এবং কেসটা এতটাই জটিল, এতটাই কমপ্লিকেটেড যে কেসটা সলভ করতে পুরো 4-5 মাস চঞ্চল চৌধুরী লেগে যাবে। এবার এখানে সাইডে আমরা দেখতে পাচ্ছি যে একটা লেখক আছে, যে লেখকের একটা বই রিলিজ হয়েছে এবং লেখকটা কিন্তু বেশ পপুলার, তার অনেকগুলো বই বেরিয়েছে, কিন্তু একটা বইয়ের মধ্যে যে গল্পটা দেওয়া আছে সেই গল্পে একটা দৃশ্য এমনভাবে এখানে সাজানো হয়েছে বা এমনভাবে লেখা হয়েছে যেই হুবহু সিন কিন্তু এই যে ডেড বডিটা যেভাবে পাওয়া যাবে সেইভাবে এই সিনটার সাথে কিন্তু গল্পের ওই সিনটা মিলে যাচ্ছে। এখান থেকে লেখকটার উপরে একটা সন্দেহ প্রবণতা জাগবে কি লেখকটা কি সত্যি এই খুনের পেছনে, মানে তিনি কি দায়ী আছে, তিনি কি কোনো কারণে এর পেছনে জড়িত, নাকি এটা সত্যি সুইসাইড হয়েছে না মার্ডার হয়েছে, এটাই ইনভেস্টিগেশন কিন্তু চঞ্চল চৌধুরী এখানে করবে। তো তোমাদেরকে বলে রাখি, গল্পটা যদি শুনে তোমাদের খুব ইজি মনে হয় যে সেরকম কিছু হয়তো ব্রেন খাটানো বা সেরকম কিছু হয়তো টাফ কমপ্লিকেটেড জিনিস হয়তো দেখাবে না, তো তোমরা কিন্তু এখানে খুব ভুল। গল্পটা সত্যি খুব কমপ্লিকেটেড, প্রচণ্ড এখানে টুইস্ট অ্যান্ড টার্নস এখানে দেওয়া হয়েছে এবং লাস্টে এন্ডিংটা যেভাবে হবে সেটা মানে দেখার পর আমি একটাই কথা বলবো, চরকির চমক জাস্ট অব্যাহত। এবং আমার মনে হয় চরকির এই মুন্সিগিরি ফিল্মটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ক স্টিল নাও। তো এই ফিল্মটার রান টাইম হচ্ছে 1 ঘন্টা 25 মিনিট মতো, কিন্তু স্ক্রিন প্লে এত টান টান এখানে রেখেছে যে কোথাও কিন্তু তোমরা একটুও ডাল মোমেন্ট ফিল্মটার মধ্যে পাবে না। স্ক্রিন প্লেটা দারুণভাবে এখানে সাজানো হয়েছে, প্রত্যেকটা মুহূর্তে এখানে এমন টুইস্ট রাখা হয়েছে যে তোমরা যদি সত্যি ঠিক করে কনসেন্ট্রেশন দিয়ে যদি ফিল্মটা না দেখো তোমাদের কিন্তু পুরো মাথা কিন্তু মানে ঘেটে যাবে। এখানে লেখকের কিন্তু একটা বিশাল বড় ভূমিকা আছে এবং লেখকের বইটারও কিন্তু একটা ইন্টিগ্রাল পার্ট আছে এই ফিল্মটার মধ্যে। এবং তার সাথে বলে রাখি, যে মার্ডার হবে তার যে ওয়াইফ আছে তিনি কি সত্যি এই মার্ডারটার পেছনে মানে জড়িত আছে, কারণ ট্রেলারটা দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে যে ওখানে তিনি বলছিলেন যে আমাকে সুন্দরী দেখতে বলে কি আপনাদের আমার ওপর সন্দেহ হচ্ছে। তো তার বউ কি সত্যিই খুনটার জন্য দাঁড়িয়ে আছে, নাকি মানে কোনো কারণে হয়তো, বা তিনি কি সত্যি ইনোসেন্ট, সেটা অবশ্যই তোমরা এই ফিল্মটার মধ্যে দেখলে তোমরা জানতে পারবে। তোমাদের আগে থেকে বলে রাখি, আমার কিন্তু ফিল্মটার মধ্যে সত্যি নেগেটিভ পয়েন্ট কিন্তু কিচ্ছু লাগেনি, কারণ এটাই হচ্ছে অমিতাভ রেজা চৌধুরীর পারফেকশনিস্ট কাজ। তিনি যে কাজগুলো করেন সেই কাজগুলোতে নেগেটিভ পয়েন্ট খুঁজে বার করাটা খুবই একটা কঠিনতম ব্যাপার। ফিল্মটার পজিটিভ দিক দিয়ে যদি কথা বলি, এখানে কিন্তু ফিল্মটার সিনেমাটোগ্রাফিটা আমার দারুণ লেগেছে। এখানে বাংলাদেশটাকে যেভাবে দেখানো হয়েছে, মানে ইনভেস্টিগেশন করার জন্য যে যে এরিয়াতে পুলিশ অফিসাররা যাচ্ছে এবং যেভাবে পুরো দৃশ্যনাট্যগুলো এখানে দেখানো হয়েছে সেটা কিন্তু দেখতে বেশ ভাল লাগছিলো। এবং মানে পুরো স্ক্রিন প্লেটা জুড়ে লুক অ্যান্ড ফিলটা কিন্তু বেশ একটা রিয়েলিস্টিক টাচ কিন্তু দেওয়ার চেষ্টা করেছি, যার জন্যে গল্পটা কিন্তু আরও তোমাদের কাছে বেশি ভালো লাগবে। ডিরেকশনটাও কিন্তু বেশ ভালো ছিল, প্রত্যেকটা সিনে কিন্তু বেশ ভালোভাবে যেখানে ফোকাস করা দরকার ভালোভাবে এখানে ক্যামেরা মুভমেন্টটাও করা হয়েছে। এবার এই ফিল্মটার মধ্যে একটা মেন জিনিস যেটা খুব দরকার একটা ক্রাইম থ্রিলারটা কারো পারফেকশনিস্ট করার জন্যে, সেটা হচ্ছে অ্যাক্টিং। তো এখানে চঞ্চল চৌধুরী তিনি একাই 100, তিনি যেভাবে পুরো ক্যারেক্টারটাকে নিজে মানে এত পারফেকশনভাবে তিনি পুরো রিপ্রেজেন্ট করেছে যে তোমরা পুরো একদম মানে মুগ্ধ হয়ে এই মুন্সি ক্যারেক্টারটা তোমরা দেখতে থাকবে। এত ভালোভাবে তিনি এখানে পুরো ক্যারেক্টারটা পোর্ট্রে করেছে এবং ক্যারেক্টারটার মধ্যে কিন্তু অনেক রকম লেয়ার আছে, কারণ তিনি এখানে অনেক ফেস দিয়ে যাচ্ছে। তিনি বিবাহিত, তার একটা সংসার আছে, এবার তিনি আবার পুলিশেও কাজ করে, তাকে কেসটা দেওয়া হয়েছে। তো এবার এক এক সময় এমন সিচুয়েশান চলে আসছে যে তিনি ফ্যামিলিকে হয়তো সময় দিতে পারছে না, বা ফ্যামিলিকে সময় দিতে গিয়ে কাজ তার মাঝখানে চলে আসছে। তো এই জিনিসটা কিন্তু এখানে ভালোভাবে দেখিয়েছে এবং চঞ্চল চৌধুরী আর শবনম ফারিয়ার কেমিস্ট্রিটা কিন্তু আমার এখানে দারুণ লেগেছে। স্পেশালি তোমাদের একটা সিন বলি এখানে, যেখানে চঞ্চল চৌধুরী মানে কাজে যাওয়ার আগে শবনম ফারিয়াকে বলবে যে তুমি একটা ম্যাজিক, এবং শবনম ফারিয়া যখন ওই সিনটার মধ্যে হাসবে না, সিরিয়াসলি এই সিনটা কিন্তু আমার দারুণ লেগেছে। বেশ ভালোভাবে কিন্তু ওই মুভমেন্টটাকে এখানে ক্যাপচার করা হয়েছে এবং এখানে শবনম ফারিয়া আর পূর্ণিমা তারা দুজনে কিন্তু বেশ দারুণ অভিনয় করেছে এবং তার সাথে যে কো অ্যাক্টাররা ছিল যাদের ইন্টিগ্রাল পার্ট ছিল ফিল্মটার মধ্যে,
তারাও কিন্তু যথাসাধ্য ভালো অভিনয় করেছে। এবং আলটিমেটলি লাস্টে এই যে খুনটা হলো সেটার পেছনে কি সত্যি লেখকটা দায়ী আছে নাকি অন্য কেউ দায়ী থাকতে পারে, এবং লেখকের বউয়েরও আলটিমেটলি কী হবে, অনেক কিছু এখানে তথ্য কিন্তু তোমরা দেখতে পাবে, অনেক রকমের ঘটনা কিন্তু এখানে ঘটবে, যেটা মানে ভালোভাবে কিন্তু এখানে ইনভেস্টিগেশনটা কিন্তু দেখানো হয়েছে আলটিমেটলি, যেটা তোমরা বুঝতে পারবে যে এই স্টেপ বাই স্টেপ, এই স্টেপের পর স্টেপ এটা হচ্ছে, এই ফ্যাক্টটা বেরিয়ে আসছে, তো ওই ফ্যাক্টটা কীভাবে আসছে, তো প্রত্যেকটা জিনিস কিন্তু ধাপে ধাপে এখানে দেখানো হয়েছে, যেটা কিন্তু আমার দেখতে বেশ ভালো লাগছিল। মুন্সিগিরির জয় জয়কার হয়েছে একদম। যে অধীর আগ্রহে আমি ওয়েট করছিলাম এই ফিল্মটা দেখার জন্যে, একদম সার্থক হয়েছে। আমি সিরিয়াসলি পুরো মুগ্ধ হয়ে গেছি এই ফিল্মটা দেখে, আমার জাস্ট দারুণ লেগেছে। আমি সবাইকে বলবো যারা তোমরা স্পেশালি এরকম থ্রিলার ফিল্ম দেখতে পছন্দ করো, অবশ্যই মুন্সিগিরি ইজ আ মাস্ট ওয়াচ। তো যদি এই ফিল্মটা তোমরা দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।